দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ। এদিকে রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব ইউরোপে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, নেদারল্যান্ডসে ধরপাকড়। আরও জানিয়ে দেব ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে, জানিয়েছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান ঘটেছে, জানিয়েছেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো স্থগিত করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয়। ইসরায়েল রাফাতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ৮ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বিবিএস নিউজকে বলেন, গত সপ্তাহে আটকে দেয়া দুটি চালানে মোট ৩,৫০০টি বোমা ছিল। তিনি আরও বলেন, ইসরায়েল রাফাতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগের পুরোপুরি সমাধান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার মিশর সীমান্তের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘন্টার পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রাফাকে ঘিরে ইসরায়েলে বোমাবর্ষণ তীব্র হয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলছেন, রাতে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে রাফা ক্রসিং একমাত্র প্রধান প্রবেশদ্বার ছিল যেখান দিয়ে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা আসছিল এবং মানুষজন শহর ছেড়ে পালাচ্ছিলেন। তবে মঙ্গলবার সেই প্রবেশদ্বারও দখলে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ। ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শেষ রাষ্ট্র হিসেবে তারাও এই তালিকায় যোগ দিল। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐক্যমতে যোগ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহামা ১৯৭৩ সালে স্বনিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তাই বাহামা ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে মে মাসের শেষ দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে আল জাজিরা। মূলত ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়। তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। গেল ১৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধের একটি প্রস্তাবে ভোট দেয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে ১২টি রাষ্ট্র পক্ষে ছিল, একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র, আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল। রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। অবরুদ্ধ গাজার রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রাফা শহরের কেন্দ্রে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মঙ্গলবার ৭ মে মসজিদটিতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মসজিদটি একটি বাজারের পাশে অবস্থিত। ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে স্থানীয়রা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেখানে ছিলেন। ফলে সে সময় বাজারটিতে অনেক মানুষের ভিড় ছিল। তবে মসজিদে চালানো হামলাটি সতর্কতামূলক হামলা ছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। মূলত বড় ধরনের হামলার পূর্ব সতর্কতা হিসেবে এ ধরনের হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এ হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার ৭ মে সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা।
সেনারা। সেখানে তারা ট্যাঙ্কসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। এদিকে রাফা ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ৬ মে রাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স পূর্ব রাফায় হামলা চালায়। তাদের দাবি, রাফায় হামাসের ঘাঁটি আছে বলে গোয়েন্দা বার্তা পাওয়ার পরই সেখানে অভিযান চালায় আইডিএফ। ইউরোপে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, নেদারল্যান্ডসে ধরপাকড়। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মঙ্গলবার ৭ মে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে গ্রিসে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ফিলিস্তিনিদের সমর্থনে মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। এদিন দেশটির পার্লামেন্টের সামনে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরাও পুলিশের ওপর চড়াও হন। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠেছে প্যারিসের সায়েন্স-পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে বলেছে রাশিয়া। ইউক্রেন ও অন্যান্য জায়গায় অবস্থিত ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে মস্কো। যদি কিয়েভের বাহিনী রাশিয়ার বিরুদ্ধে হামলায় ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবেই এই পাল্টা হামলা হতে পারে। সোমবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েভকে আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত দিয়েছেন। গত সপ্তাহে কিয়েভ সফরের সময় ক্যামেরন জানান, কিয়েভের বাহিনী রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে ইউক্রেনও একইভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিষয়টিতে নিশ্চিত হতে চাইছে। ক্যামেরন আরও জানান, ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র কিভাবে ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে সে বিষয়ে লন্ডন কোনো শর্ত জুড়ে দেয়নি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা মস্কোতে নিয়োজিত ব্রিটেনের রাষ্ট্রদূত নাইজেল কেসিকে ডেকে পাঠিয়েছে এবং সতর্ক করেছে যে যদি ইউক্রেনীয় বাহিনী ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়, তাহলে মস্কো ইউক্রেন বা অন্যত্র যুক্তরাজ্যের যে কোনো সামরিক স্থাপনা বা উপকরণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে। ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান ঘটেছে জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান বলে বর্ণনা করেছেন, সেই প্রসঙ্গটি তুলে ধরেন, যেখানে তিনি তার ভাবগম্ভীর ভাষণে দুটি নিষ্ঠুর ঘটনাকে একসাথে উপস্থাপন করেন: হলোকাস্টের বার্ষিক স্মৃতি তর্পণ এবং গাজায় সংঘাতের সপ্তম মাসের প্রবেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, বিশ্বে এই ঘৃণা বহু মানুষের অন্তরের গভীরে গ্রথিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পাওয়া কয়েকজন বয়োবৃদ্ধ লোকের সামনে ভাষণ দিচ্ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি পরিকল্পিতভাবে ৬০ লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়। তার মন্তব্যে বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন, যেখানে ৭ অক্টোবরের ১২০০ বেসামরিক ইসরায়েলি প্রাণ হারান। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। বাইডেন বলেন, অক্টোবরের ওই হামলার পর আমরা যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বই ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান দেখছি। এখন এই যে আমরা আছি, ৭৫ বছর পর নয়, ৭.৫ মাস পর, আর জনগণ ইতোমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস।